হুজুর যে ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর নবী এই ধর্ম হক না বেহক? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমর রে, হক যেতে কোনো সন্দেহ আসেনি। আল্লাহর নবীর সাহাবী উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্না পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওমর রে, যে ধর্মের উপর আছো এটা যে হক, জান্না পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমাদের প্রতিপক্ষ যারা আছেন এরা হক না বেহক? ওমর রে, কোনো সন্দেহ আছেনি? না গো, সন্দেহ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এরা যে বেহক, জান্না পরিমাণ কোনো সন্দেহ নাই। ও আল্লাহর নবী, হকের উপর যদি থাকিব, এবার জানতে চাই, হকের জন্য যদি আমি জীবনটা দিয়ে দেই, আমার ঠিকানা কোন জায়গায় হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, ইসলামের জন্য যদি জীবনটা দিয়ে দাও, আল্লাহর তৈরি জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। এবার ওমর ডাক দিয়ে বলে, তাই যদি হয় গো, তাহলে আর কুহনে কেন? এবার চলুন খানায়ে কাবার সামনে গিয়ে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিব। আমি খাত্তাবের পোলাও মোড় থেকে নিব, আমার মোকাবেলা করার জন্য কে আসে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা রে, আশিদ্দাউ আলাল কুফার, আমার নবীকে চিনার জন্য ব্যক্তি রাসূল দেখার দরকার নাই। রে কাফেররা, আমার মুহাম্মদকে চিনার জন্য আবু বকর এবং ওমরের চরিত্রের দিকে তাকাও, সহজে আন্দাজ করে নিবা, বুঝতে পারবা আমার নবী যে আমার রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রহমাউ বাইনাহুম, আল্লাহ 3 নম্বর দলিল উপস্থাপন করেছেন। কাফেররা রে, আমার নবী যে আমার রাসূল চিনার জন্য আমার নবীর সাহাবী উসমান গনির দিকে তাকাও। রুহামাউ বাইনাহুম, হাসান বসরি বলেন, এই অংশ দ্বারা নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে পরস্পরে বড় মেহেরবান, কোনো রাগ নাই, কোনো গুসা নাই, একজন আরেকজনের প্রতি রাগ করে না, গুসা করে না, অহংকারের নজরে তাকায় না। কিন্তু কাফিরদের মোকাবেলায় বড় কঠিন। এই অংশ দ্বারা নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে তারাহুম রুকআন সুজদা। হাসান বসরি বলেন, এই অংশ দ্বারা নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই অংশ দ্বারা হাসান বসরি বলেন, তলহা, জুবায়ের, সাদ, সাঈদ, আব্দুর রহমান, আবু উবাদা, এই 6 জন সাহাবীকে বোঝানো হয়েছে। এর মানে, ও কাফেররা, আমার নবী যে আমার রাসূল, এটা চিনার জন্য আর কোনো দলিলের দরকার নাই। আমার নবী যে 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন, এরা জান্নাতি। আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর নবীর নাম উল্লেখ করে বলেন এরা জান্নাতি। আল্লাহর নবী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আবু বকরিন ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, সাআদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আবু উবাদা ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ। নাম ধরে ধরে আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। আল্লাহ বুঝাইতে চান, কাফেররা রে, আমার নবীকে চিনার জন্য ব্যক্তি রাসূল মুহাম্মদকে চিনার দরকার নাই। 10 জন সাহাবীর দিকে তাকাও, 10 জন সাহাবীর চরিত্রের দিকে তাকাইলে সহজে বুঝতে পারবে আমার নবী যে আমার রাসূল, ঠিক কিনা?
আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো জানিয়ে দাও আল্লাহর সাহায্য যে আসবে কোনো সন্দেহ নাই। এই অবস্থায় যদি তাদের মরণ হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাত এদের সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে, এবার বোঝা গেছে আপনার পেটে খাবার আছে। মাশাআল্লাহ। তো বাইরে আমার নবীজি এক পর্যায়ে জুলুম নির্যাতন সহ্য করতে করতে কাফেরদের সাথে নবীজি সন্ধিপত্রে আবদ্ধ হয়েছিলেন। 10 বৎসরের জন্য চুক্তিনামা, মারামারি চলবে না, যুদ্ধ বিগ্রহ চলবে না। সন্ধিনামার মধ্যে যে শর্তগুলি ছিল সবগুলি বাহ্যিকভাবে কাফেরদের পক্ষে, নবীজি এবং সাহাবায়ে কেরামদের বিপক্ষে। হযরত উমর মানতে রাজি না। এইভাবে একতরফা তাদের পক্ষ থেকে সবগুলি শর্তাবলী আমাদের বিপক্ষে। আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনি নির্দ্বিধায় সন্ধি করুন। এই সন্ধি চুক্তিপত্রই ফতে মক্কার সবব এবং কারণ হয়ে দাঁড়াইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধিপত্রের লেখক নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজি আলীকে বললেন, আলী তুমি সন্ধিপত্র লেখো। হযরত আলী সন্ধিপত্রের শুরুতেই লিখতেছেন, হাদা মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধিপত্রের শুরুতে হযরত আলী লিখলেন, এই সন্ধিনামা যার উপর চুক্তিতে আবদ্ধ হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী যখন নবীজির নামের শুরুতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা সংযোগ করলেন, কাফেররা ডাক দিয়ে কয়, আলী মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না বিদায় সংজ্ঞা। মুহাম্মদকে যদি রাসূলুল্লাহ মেনে নিতাম, যুদ্ধ বিগ্রহ সন্ধি এত কিছুর প্রয়োজন ছিল না। যদি সন্ধি করতেই হয় মুহাম্মদের নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা বাদ দিয়ে ওই জায়গায় লিখো, হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বাদ দিয়া লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর পুরা মুহাম্মদ। হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ফুলা মুহাম্মদে এই সন্ধিনামা করতেছে। এই আব্দুল্লাহর ফুলা ওই কথাটা লেখো, রাসূলুল্লাহ শব্দটা বাদ দিয়ে দাও। বলুন তো দেখি, কাফিররা বললেই নবীর সাহাবী হযরত আলী বাদ দিয়ে দিব? আর হযরত খান হযরত আলী ডাক দিয়ে কয়, ও কাফিররা তোরা কি মনে করস জীবনের সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসে? জীবন চলে যেতে পারে, আল্লাহর নামের কসম করে বলি বিশ্বনবীর নাম থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দিব, এটা আমি আলীর পক্ষে সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? সব করতে পারি, কিন্তু বিশ্বনবীর নাম থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দেওয়া আমি আলীর পক্ষে জিন্দেগিতে কোনোদিন সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি তাকে দেখলেন আলী রাসূলের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা, সব করতে রাজি, কিন্তু নবীজির নাম থেকে রাসূলুল্লাহ কর্তন করতে রাজি না। এমনি নবীজি নিজ হাতে কাগজ কলম নিলেন। নবীজি জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, জীবনে কোনোদিন ভার্সিটিতে পড়েন নাই, জীবনে কোনোদিন স্কুলে যান নাই। কেন যান নাই? তার কারণ যিনি শিক্ষক তার মর্যাদা বেশি,
বিশ্বনবীর শিক্ষক কেউ হবেন, সেটা আল্লাহ চান না। নবীর উপরে তার সম্মান মর্যাদা বেড়ে যাবে। তাই দুনিয়ার কোনো মানুষকে নবীর শিক্ষক না বানাইয়া ডাইরেক্ট মহান আল্লাহ বিশ্বনবীর শিক্ষক হয়ে গেলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি নিজেই বলেছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজেই বলেন, আমার রব আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ইলম শিক্ষা দিয়েছেন। আমার রবের শিক্ষা কতই না উত্তম। আমার রব আমাকে আদব, ভদ্রতা, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আমার ভদ্রতা, আমার তালিম জগতের সব মানুষের চাইতে সুন্দর। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সকল মানুষের চাইতে বেশি ইলম দিয়েছেন। নবীর চাইতে বড় আলেম আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই। নবীজি বলেন, আমি দুনিয়াতে আমাকে প্রেরণ করা হয়েছে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে পরে যত ইলম আছে সব আমাকে দেওয়া হয়েছে। নবীর চাইতে বড় আলেম কেউ নাই। আল্লাহর নবী তাকে দেখেন, হযরত আলী নবীজির প্রতি এত ভালোবাসা, এত শ্রদ্ধা, জীবন চলে গেলেও নবীর নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা কাটবে না। নবীজি নিজ হাতে ওই জায়গায় রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়ে নিজে নিজ হাতে লিখে দিলেন, হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুজিজা হিসাবে নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়ে নবীজি লিখলেন, হাদা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজি রাসূলুল্লাহ কাইটা আব্দুল্লাহ লিখে দিলেন। নবীজি যদিও লিখলেন, মহান আল্লাহর কাছে এই দৃশ্যটা ভালো লাগে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, তখন নবীজি আপনি মেনে নিয়েছেন, আপনি সবর করেছেন, আপনি ধৈর্য ধারণ করেছেন। তখন নবীজি আপনি মেনে নিলেও আমি আল্লাহ কিন্তু বরদাস্ত করি নাই, আমি আল্লাহ মেনে নেই নাই। তখন নবীজি 10 বৎসরের জন্য এদের সন্ধি নামায়, এদের চুক্তি নামায় রাসূলুল্লাহ শব্দটা তাকো এরা পছন্দ করে নাই, মেনে নেয় নাই। তখন নবীজি একদিন 2 দিনের জন্য নয়, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার নামের শুরুতে আপনার নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা লাগাইয়া আমি আল্লাহ সূরা ফাতহের সর্বশেষ আয়াতটা নাজিল করে দিলাম। আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি বেঈমান কাফেররা মেনে নেয় নাই, বরদাস্ত করে নাই। শুনেন গো, আমি আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদকে জানুনি রে কাফেররা, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কি, তার পরিচয় কি? আল্লাহ নিজেই পরিচয় দেয় রাসূলুল্লাহ।
তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন, তিনি আমার রাসূল, আমার বার্তাবাহক, আমার নবী। আল্লাহ এই আয়াতে দাবি করলেন মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল দাবি করলেন। দাবির পক্ষে প্রমাণ লাগে কি লাগে না? আরো জোরে কোন। আমাদের দেশে একটি কথা আছে, বৃক্ষ তোমার নাম কি? বলে ফলে পরিচয় আল্লাহর নবী যে তার রাসূল, তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। ও কাফেররা শুরু, তিনি যে আমার রাসূল, ওনাকে চেনার জন্যে ব্যক্তি রাসূলের দিকে তাকাইবার দরকার নাই। আমার নবীর সলক্ষ সাহাবীর দিকে তাকাও, এদের চরিত্রের দিকে তাকাইলেই প্রমাণ হয়ে যাবে আমার নবী যে আমার রাসূল, ঠিক কিনা? এরপর থেকে আল্লাহ ধারাবাহিকভাবে বিশ্ব নবী যে তার রাসূল এটা বুঝাইবার জন্য আল্লাহ ধারাবাহিকভাবে দলিল তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু, যারা নবীর সাথে আছেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াল্লাযীনা মাআহু, এই অংশ দ্বারা নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের দিকে ইঙ্গিত করা হয়েছে। বায়ানামার হিজরতের রজনীতে আল্লাহর নবীর সাথে কে ছিলেন? জোরে আওয়াজ দিয়া বলেন, কে ছিলেন? হিজরতের রজনীতে নবীজির সাথে আবু বকর সিদ্দিক ছিলেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই বাচ্চারা কথা বলো কেন? এই কেউ কথা নাই। এই যে এই তোমাদের লাল যে তোমাদের চাদর, এটা সরাও, আলাদা হো তোমরা। হ্যাঁ আলাদা হো। হ্যাঁ কেউ কথা কয়ে না, কারণ এখানে এই বাচ্চাগুলি তোমরা কথা বললে আমাদের বয়ান করতে ডিস্টার্ব হয়, এই জন্য কেউ একটা কথা বলিও না, ঠিক আছে? রাজি আসুনি সবাই? আর জন্য বলতে হয় না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ আমার রাসূল, এটা চিনার জন্য মুহাম্মদ ব্যক্তি রাসূল দেখার দরকার নাই। আমার নবীর 100 লক্ষ সাহাবী, এদের দিকে তাকালেই প্রমাণ হয়ে যাবে আমার নবী যে আমার রাসূল। আল্লাহ 1 নম্বর দলিল পেশ করেছেন ওয়াল্লাযীনা মাআহু, যারা নবীর সাথে। নবীর সাথে হাসান বসরি বলেন এই অংশ দ্বারা নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, হিজরতের রজনীতে আল্লাহর নবীর সাথে কে ছিলেন? আরো জোরে কান। আবু বকর নবীর সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওনার নাম সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি পিছনে হিজরতের রজনীতে আবু বকর সিদ্দিক নবীর আগে আগে হাঁটতেছেন। নবীজি তাকায়া দেখেন হঠাৎ করে সিদ্দিকে আকবর ডান দিকে দৌড়ায়, আবার নবীজি তাকায়া দেখেন আবু বকর সিদ্দিক বাম দিকে দৌড়ায়, আবার কখনো তাকায়া দেখেন সামনের দিকে দৌড়ান, আবার কখনো তাকায়া দেখেন পিছনের দিকে দৌড়ান। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সিদ্দিকে আকবরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, মাঝে মাঝে তাকায়া দেখি ডান দিকে দৌড়াও, আবার তাকায়া দেখি বাম দিকে দৌড়াও, আবার মাঝে মাঝে তাকায়া দেখি সামনের দিকে দৌড়াও, আবার মাঝে মাঝে তাকায়া দেখি পিছনের দিকে দৌড়াও। তার কারণটা কি? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আমার যখন মনে হয় ডান দিক দিয়ে শত্রুরা আক্রমণ করবে, আপনার ভালোবাসায় আমি ডান দিকে দৌড়ায় যাই। নবী গো, আমার যখন মনে হয় বাম দিক দিয়ে শত্রুরা আক্রমণ করবে, আপনার ভালোবাসায় বাম দিকে দৌড়ায় যাই। আমার যখন মনে হয় সামনের দিক দিয়ে আক্রমণ করবে, আপনার ভালোবাসায় সামনের দিক দিয়ে দৌড়ায় যাই। আমার যখন ভয় হয় পিছনের দিক দিয়ে
শত্রু বাহিনী আক্রমণ করবে, নবী গো আপনার ভালোবাসায় পিছনের দিকে দৌড়ায় যাই, একমাত্র আপনার ভালোবাসায় আমি আবু বকর সিদ্দিককে অস্থির করে তুলেছে। হাজরিনে কেরাম, এজন্য আল্লাহ বলেন আমার নবী যে আমার রাসূল, এটা চিনার জন্য ব্যক্তি রাসূল মুহাম্মদকে দেখার দরকার নাই, তার সাহাবী সিদ্দিকে আকবরের দিকে তাকাও, তার চরিত্রের দিকে তাকাইলেই আমার নবী কেমন রাসূল সহজে তোমরা আন্দাজ করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের উপর বড় সাংঘাতিক কঠিন, হিমালয়া পাহাড়ের চাইতে আরো মজবুত। কাফিরদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কাফিরদের সাথে কোনো ধরনের আপোষ নাই। এই অংশ দ্বারা হাসান বসরি বলেন নবীর সাহাবী হযরত ওমরকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কাফিরদের মোকাবেলা সহজ না নরম? সহজ না নরম? সহজ না কঠিন? খুব কঠিন। মুসলমান হওয়ার পরে ডাক দেখো, হুজুর যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম হক না বেহক? সুবহানাল্লাহ বলেন। হুজুর যে ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর নবী এই ধর্ম হক না বেহক? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওমর রে, হক যেতে কোনো সন্দেহ আসেনি। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাত পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন ওমর রে, যে ধর্মের উপর আছো এটা যে হক, জান্নাত পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন ও নবীজি, আমাদের প্রতিপক্ষ যারা আছেন এরা হক না বেহক? ওমর রে কোনো সন্দেহ আছেনি? না গো সন্দেহ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এরা যে বেহক, জান্নাত পরিমাণ কোনো সন্দেহ নাই। ও আল্লাহর নবী, হকের উপর যদি থাকিব, এবার জানতে চাই হকের জন্য যদি আমি জীবনটা দিয়ে দেই আমার ঠিকানা কোন জায়গায় হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওমর রে, ইসলামের জন্য যদি জীবনটা দিয়ে দাও আল্লাহর তৈরি জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। এবার ওমর ডাক দিয়ে বলে তাই যদি হয় গো তাহলে আর গোপনে কেন, এবার চলুন খানায়ে কাবার সামনে গিয়ে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিব। আমি খাত্তাবের পোলাও মোড় থেকে নিব, আমার মোকাবেলা করার জন্য কে আসে? সুবহানাল্লাহ। মোকাবেলায় বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা রে, আশিদ্দাউ আলাল কুফার, আমার নবীকে চিনার জন্য ব্যক্তি রাসূল দেখার দরকার নাই। রে কাফেররা, আমার মুহাম্মদকে চিনার জন্য আবু বকর এবং ওমরের চরিত্রের দিকে তাকাও, সহজে আন্দাজ করে নিবা, বুঝতে পারবা আমার নবী যে আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাউ বাইনাহুম, আল্লাহ 3 নম্বর দলিল উপস্থাপন করেছেন। কাফেররা রে, আমার নবী যে আমার রাসূল চিনার জন্য আমার নবীর সাহাবী উসমান গনির দিকে তাকাও। রুহামাউ বাইনাহুম, হাসান বসরি বলেন এই অংশ দ্বারা নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে।
পরস্পরে বড় মেহেরবান, কোনো রাগ নাই, কোনো গুসা নাই, একজন আরেকজনের প্রতি রাগ করে না, গুসা করে না, অহংকারের নজরে তাকায় না। কিন্তু কাফিরদের মোকাবেলায় বড় কঠিন। এই অংশ দ্বারা নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে তারাহুম রুকআন সুজদা। হাসান বসরি বলেন এই অংশ দ্বারা নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই অংশ দ্বারা হাসান বসরি বলেন তলহা, জুবায়ের, সাদ, সাঈদ, আব্দুর রহমান, আবু উবাদা এই 6 জন সাহাবীকে বোঝানো হয়েছে। এর মানে ও কাফেররা, আমার নবী যে আমার রাসূল এটা চেনার জন্য আর কোনো দলিলের দরকার নাই। আমার নবী যে 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন এরা জান্নাতি, আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর নবীর নাম উল্লেখ করে বলেন এরা জান্নাতি। আল্লাহর নবী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবু বকরিন ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, সাআদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আবু উবাদা ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ। নাম ধরে ধরে আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। আল্লাহ বুঝাইতে চান কাফেররা রে, আমার নবীকে চেনার জন্য ব্যক্তি রাসূল মুহাম্মদকে চেনার দরকার নাই। 10 জন সাহাবীর দিকে তাকাও, 10 জন সাহাবীর চরিত্রের দিকে তাকাইলে সহজে বুঝতে পারবে আমার নবী যে আমার রাসূল ঠিক কিনা। হাজরিনে কেরাম, আল্লাহ পাক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বেলা দাবি করেছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ কে? মুহাম্মদ আমার রাসূল, মুহাম্মদ আমার নবী। আমার নবী আল্লাহ দাবি করলেন, দাবির সপক্ষে প্রমাণ লাগে। কারণ আদ-দাওয়া বিগাইরি দালিলিন বাতিলুন, কোন জিনিসের দাবি করলে তার সপক্ষে প্রমাণ উপস্থাপন না করতে পারলে এই দাবির কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আল্লাহ পাক দাবি করলেন মুহাম্মাদুন, মুহাম্মদ কে জানোনি? রাসূলুল্লাহ, তিনি আমার রাসূল। এই দাবির পক্ষে ওয়াল্লাযীনা মাহু, এখান থেকে আল্লাহ তাআলা দলিল দিয়েছেন আমার রাসূল চিনার জন্য। আবু বকরের দিকে তাকাও, ওমরের দিকে তাকাও, ওসমানের দিকে তাকাও, আলীর দিকে তাকাও, তালহার দিকে তাকাও, জুবায়েরের দিকে তাকাও, সাদের দিকে তাকাও, সাঈদের দিকে তাকাও, আবু উবায়দার দিকে তাকাও, আব্দুর রহমানের দিকে তাকাও। তাকাইলেই বুঝতে পারবে মুহাম্মদ আমার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে খাস তাফসীর, হাসান বসরির তাফসীর। আর আম মুহাদ্দিসিনে কেরাম স্বাভাবিকভাবে যে তাফসীর করেছেন ওয়াল্লাযীনা মাহু, যারা নবীর সাথে, যারা নবীর সাথে ইজমালি তাফসীলি প্রত্যেকটা সাহাবীর গুণ উল্লেখ না কইরা সব সাহাবীদের গুণ উল্লেখ করে আল্লাহ বলেন নবীর সাথে যারা, এদের 1 নাম্বার গুণ হইল আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের মোকাবেলায় হিমালয়া পাহাড়ের চাইতে আরো মজবুত। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কাফিরদের সাথে সাহাবায়ে কেরাম একটা সেকেন্ডের জন্য কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। জীবন দিতে রাজি, মাথা দিতে রাজি, কিন্তু পাকড়ি দিতে রাজি হন নাই। জোরে কোন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন হযরত রবি ইবনে আমির, রিবঈ ইবনে আমির আর হুযায়ফা নবীর 2 জন সাহাবী ওই পারস্য সম্রাটের বাদশার পক্ষ থেকে পহলওয়ান রুস্তম সংলাপ করার জন্য 2 জন সাহাবীকে আমন্ত্রণ করেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে পারস্য সম্রাটের পক্ষ থেকে সংলাপ করার জন্য 2 জন সাহাবী চেয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস
রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীকে পারস্য সম্রাটের সাথে পরস্পরে আলোচনা করার জন্য দুইজন সাহাবী, একজনের নাম রিবঈ ইবনে আমির, আরেকজনের নাম হুযায়ফা ইবনুল ইয়ামান, এই দুইজন সাহাবীকে প্রেরণ করেছে। রাজ দরবারে ঢুকবেন রুস্তম পহলওয়ানের পক্ষ থেকে, পারস্য সম্রাটের পক্ষ থেকে রাজ দরবারে ঢোকার আগে রাজকীয় পোশাক তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। নবীর সাহাবী রিবঈ ইবনে আমির, হুযায়ফা এরা ডাক দিয়ে কয়, সংলাপ যদি করতে হয় আমার নবীর তরিকা হচ্ছে আমার গায়ে যে জামা আছে এটা আমার জন্য সবচাইতে সেরা জামা। যদি রাজ দরবারে ঢুকতে হয় এই পাঞ্জাবি নিয়ে ঢুকার অনুমতি দিলে রাজ দরবারে ঢুকবো, আর না হয় এখান থেকে চলে যাব। সুবহানাল্লাহ বলতেন না? নবীর সাহাবীরা কি পরিমাণ বীর এবং সাহসী! রাজ দরবারে গিয়া নবীর সুন্নতকে বিসর্জন দিয়া একটা সেকেন্ডের জন্য কম্প্রোমাইজ করতে রাজি না। সুবহানাল্লাহ। বাদশার দরবারে খবর পৌঁছানো হয়েছে বিশ্ব নবীর সাহাবীরা এমন আজীব প্রকৃতির মানুষ, রাজকীয় পোশাক গ্রহণ করতে রাজি না। এই দিক দিয়া হযরতে রিবঈ ইবনে আমির ওনার বাঙ্গা যে তলোয়ারটা উনি ঠিক করতেছে। প্রহরী ডাক দিয়ে কয়, এই বাঙ্গা তলোয়ার নিয়ে বুঝে আসছো পারস্য রাজ্য দখল করে নিবা? নবীর সাহাবী ডাক দিয়ে কয়, বাঙ্গা তলোয়ার তো দেখেছ, তলোয়ার পরিচালনা করার বাহুর যে কি পরিমাণ শক্তি তা তো এখন পর্যন্ত দেখো নাই। সুবহানাল্লাহ বলতেন না? সাহাবী জীর্ণ শীর্ণ ময়লা দুর্বল ভাঙ্গা তলোয়ার। প্রহরী ডাক দিয়ে কয়, তাহলে দেখাও। এমনে না, তোমাদের রাজ্যের সবচাইতে শক্তিশালী ঢাল আমার সামনে নিয়ে হাজির হতে হবে। শক্তিশালী ঢাল, যে ডাল সম্পর্কে ধারণা ধারালো তলোয়ারও তাকে আঘাত করে দ্বিখণ্ডিত করার কোনো ক্ষমতা নাই, কোনো সুযোগ নাই, সামনে হাজির করা হয়েছে। সাহাবী ডাক দেখো, এমনে না, তোমাদের রাজ্যের সবচাইতে শক্তিশালী যে পুরুষ তাকে আমার সামনে এই ডাল নিয়ে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? শক্তিশালী একজন পুরুষ দাঁড়াইছে, লক্ষ্য করে তাকায় দেখুন। এবার দাঁড়ানোর পরে নবীর সাহাবী রিবঈ ইবনে আমির নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এমন জোরে আঘাত করলেন, এক আঘাতে রাজ্যের সবচাইতে শক্তিশালী ঢাল ভেঙ্গে খান খান করে দিয়েছে। রাজ দরবারে সংবাদ পৌঁছানো হয়েছে, এমন আজীব প্রকৃতির মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। মানুষটা দেখতে দুর্বল, গায়ের মধ্যে কোনো কুষ্ঠ নাই, কঙ্কাল, তলোয়ার দেখা যায় বুথা। আবার এমন তলোয়ার দিয়ে আমাদের রাজ্যের শক্তিশালী ডাল ভেঙ্গে খান খান করে দিয়েছে। বাদশার দরবারে সংবাদ পৌঁছেছে, বাদশা রে, দুর্বল মানুষ রাজকীয় জামা গ্রহণ করতে রাজি না, শক্তিশালী ডাল ভেঙে দিয়েছে। আবার এই অবস্থায় নিজের গায়ের জামা সারা রাজ্যে দখল করতে রাজি না, প্রবেশ করতে রাজি না, কি করা যায়? বাদশা ডাক দিয়ে কয়, এরা বিশ্ব নবীর সাহাবী, আল্লাহ জানা পৃথিবীর কারো সামনে এরা মাথা নত করবে না। যেভাবে ঢুকতে চায় এইভাবে ঢোকার অনুমতি দাও। আরো জোরে বলেন। রাজ দরবারে ঢুকেছে হযরতে হুযায়ফা আর রিবঈ ইবনে আমির, দুইজন সাহাবীর সামনে খাবার উপস্থাপন করা হয়েছে। দুইজন সাহাবী খাবার খাচ্ছে, খাবারের মাঝখান দিয়া এক লুকমা খাবার যখন জমিনের মধ্যে পড়ে গিয়েছে,
নবীর সাহাবী বিশ্ব নবীর একটা হাদিসের কথা স্মরণ পড়ে গিয়েছে। আল্লাহর নবীর তরিকা হইল জমিনের মধ্যে কোনো খাবার পড়ে গেলে নবীজি বলেন এই খাবারের বেকদর করো না, জমিন থেকে তুলে খেয়ে নিও। কারণ তুমি জানো না খাবারের কোন অংশে বরকত আছে। যে অংশটা পড়ে গিয়েছে হতে পারে তুমি যদি তুলে না খাও বরকতওয়ালা অংশটা রয়ে গেল, তুমি খাবার খাইলা বরকতহীন খাবার। এই কারণে দস্তরখানা বিছায় খাবার খাইবা। নবীজির হাদিসটা সাহাবীর স্মরণ পড়ে গিয়েছে, এমনি জমিনের দিকে হাত বাড়াইছে, লুকমার খাবারটা তুলে খাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি প্রহরী ডাক দিয়ে বলে হুযায়ফা রে, তুমি জানো না কোন দরবারে আগমন করেছ? রে হুযায়ফা, পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর পরাশক্তির দরবারে হাজির হয়েছ। হুযায়ফা রে, জমিন থেকে তুলে যদি খাবার খেয়ে নাও তোমাদের মুসলমানদের ইজ্জত সম্মান মর্যাদা সব নষ্ট হয়ে যাবে। এজন্য কমপক্ষে আজকের দিনের জন্য জমিন থেকে খাবারটা তুলে খায় না। হযরত হুযায়ফা এত চমৎকার জবাব দিয়েছিলেন, আজও কিয়ামত পর্যন্ত হুযায়ফা ইবনুল ইয়ামানের জবাবটা স্মরণ করে লেখা থাকবে, ঠিক কিনা? নবীর সাহাবী তখন জবাব দিয়েছিলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলাইল হুমাকা। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ডাক দিয়ে বলেন, কাফেররা রে, ভালো করে শুনে রাখো, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকাই। আমি কি আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত এই সমস্ত বেয়াকুবদের কথায় ছেড়ে দিব? না না না, কাফেররা রে, তোরা আমারে ভালো করস আর মন্দ মনে করস, এটা আমার দেখার টাইম নাই। আমার জীবন চলে যেতে পারে, আল্লাহর নবীর সুন্নাত একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। তার নাম সাহাবী। হাজরিনে কেরাম, এবার রাজ দরবারে ঢুকবে। রাজ দরবারে ঢুকতে হইলে জিনজির মাথার উপরে কুর্নিশ করে মাথা নত করে রাজ দরবারে ঢোকার সিস্টেম। আর না হয় রাজ দরবারে ঢোকার অনুমতি নাই। নবীর সাহাবী দুইজন রাজ দরবারের সামনে জিনজিরের সামনে এইভাবে দাঁড়ায় রয়েছে। ডাক দিয়ে কয়, রাজ দরবারে যদি ঢুকতে হয় জিনজির সরাইতে হবে, আর না হয় এখান থেকে চলে যাও। সুবহানাল্লাহ বলতেন না? তোরা জানোস না আমরা বিশ্ব নবীর সাহাবী, বিশ্ব নবী থেকে যা শিক্ষা গ্রহণ করেছি, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করতে জানি না। রাজ দরবারে যদি ঢুকতে হয় জিনজির সরাতে হবে, আর না হয় এখান থেকে চলে যাব। জোরে করে আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে কয়, এরা বিশ্ব নবীর সাহাবী, এরা জীবন চলে গেলেও নবীর সুন্নতকে বিসর্জন দিবে না, পৃথিবীর কারো সামনে মাথা নত করবে না, জিনজির সরাইতে হবে। জিনজির সরানো হয়েছে, রাজ দরবারে ঢুকছে। তাকে দেখে বাদশা সিংহাসনে বসা দুইজন সাহাবী কি প্রস্তাব দিলেন, মহারাজ বিশ্বনবীর তরিকা, কেউ যদি চেয়ারে বসে সবাই চেয়ারে বসার সিস্টেম, কেউ যদি নিচে থাকে সবাই নিচে থাকতে হবে। আপনি চেয়ারে থাকবেন আর আমরা দাঁড়িয়ে সংলাপ করব, তা হতে পারে না। এখানে সিস্টেম দুইটা, আপনার জন্য যেরকম চেয়ার, যদি সংলাপ করতে হয় আমাদের জন্য দুইটা চেয়ার নির্ধারণ করুন। আর যদি তা না মানেন, আমরা যেরকম দাঁড়ানো
আপনিও দাঁড়াইয়া আমাদের সামনে আইসা সংলাপ করেন, আর না হয় আমরা কিন্তু মানতে রাজি না। সুবহানাল্লাহ বলতেন না? ওই পারস্যের সম্রাট তাকে দেখে বিশ্ব নবীর সাহাবীরা জীবন চলে গেলেও নবীর সুন্নতকে তারা বিসর্জন দিবে না। কেন জানেননি? নবীর সাহাবীদের গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের উপর বড় কঠিন, কোনো কম্প্রোমাইজ নাই, কাফিরদের সামনে কোনো নত হওয়া নাই। কিন্তু একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে বড় নম্র, বড় ভদ্র, রুহামা বাইনাহুম, পরস্পরে মেহেরবান, বড় দয়াশীল। একজন আরেকজনের সাথে কোনো রাগ করে না, কোনো গুসা করে না, একজন আরেকজনের প্রতি অহংকারের নজরে তাকায় না। এবার বাদশা তাকে দেখে নবীর সাহাবীরা এদের একটা কথাও মানবে না। বাদশা ডাক দিয়ে কয়, প্রহরীদেরকে ডাক দিয়ে কয়, 2 বস্তা মাটি এদের মাথা দিয়া রাজ দরবার থেকে আউট করে দাও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 2 বস্তা বালু মাথার উপর দিয়েছেন। হুযায়ফা ইবনে আমির যাওয়ার বেলা কয়, বাদশা আসছিলাম পারস্য রাজ্য দখল করব, যুদ্ধ করার মাধ্যমে, যুদ্ধ করার প্রয়োজন পড়ে নাই, বিনা যুদ্ধে পারস্য রাজ্যের মাটি নিয়ে চলে যাচ্ছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি কি কইল? 2 জন মানুষকে পাঠাইছে, এদের মাথার মাটিগুলি তোমরা নিয়ে আসো। 2 জন সাহাবী মাটি মাথা করে নিয়ে আসে। কোন একজন কাফিরের সাহস হয় নাই, কারো ক্ষমতা হয় নাই নবীর সাহাবীদের মাথা থেকে মাটি ফেরত নিয়ে আসবে। একটা কাফিরের বাচ্চারও সাহস হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম কাফিরদের সামনে মাথা নত করেন নাই, নবীর সুন্নতকে জিন্দা করেছেন, যার কারণে সারা পৃথিবীর সব পরাশক্তি সাহাবায়ে কেরামের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। আমরা কখনো লন্ডনকে খুশি করার চিন্তা করি, কখনো আমেরিকাকে, কখনো ভারতকে, এরপরও তারা কেউ খুশি হয় না, জায়গা মতো ইচ্ছা মতো সাইজ করে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আজও যদি বিশ্ব নবীর সুন্নতে আমরা নিজের জীবনকে পুনর্গঠন করে ময়দানে চাপিয়ে পড়ি, আল্লাহর কসম সারা পৃথিবীর পরাশক্তি আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, তাই আল্লাহ বলেন, কাফেররা আমার নবীকে তোরা চিনস না, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদকে জানোস নি? তিনি আমি আল্লাহর রাসূল। আমার রাসূলকে চিনার জন্য আমি আল্লাহ দলিল দিচ্ছি, শোনো। ওয়াল্লাযীনা মাআহু, যারা নবীর সাথে আছেন এদের 1 নম্বর গুণ আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের মোকাবেলায় হিমালয়া পাহাড়ের চাইতে আরো মজবুত। রুহামাউ বাইনাহুম, পরস্পরে মেহেরবান, একজন আরেকজনের প্রতি রাগ করে না, গুসা করে না, একজন আরেকজনের প্রতি চোখ রাঙ্গায়া কথা বলে না, একদম মাটির মানুষ। আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীদেরকে চিনার জন্য তারাহুম রুকআন সুজদা, তুমি এদের দিকে তাকাইলেই দেখবে এরা কোনো সময় রুকুকারী, কোনো সময় সেজদাকারী। রুকু সেজদা করে কেন জানোস নি? দুনিয়ার কোন শান, দুনিয়ার কোন মান ইজ্জত অর্জন করার জন্য নয়। আল্লাহ বলেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, রুকু সেজদার মাধ্যমে আল্লাহর ফজল, আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করে। আল্লাহ বলেন, ও কাফেররা, আমার নবীকে রাসূলুল্লাহ মেনে নিতে পারলে না, বরদাস্ত করতে পারলে না। আমার নবী, আমার রাসূল, এটা চিনার জন্য এর চরিত্রের দিকে তাকা। আল্লাহ বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারি সুজুদ, নবীর সাহাবীদেরকে চিনার আলামত হইল এদের কপালের দিকে তাকাইলেই সেজদার চিহ্ন ভেসে উঠে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
যালিকা মাসালুহুম ফিত তাওরাত। ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর সাহাবীরা, এক নম্বর গুণ হইল আশিদ্দাউ আলাল কুফার। কাফিরদের মোকাবেলায় বড় কঠিন। কাফিরদের সামনে কোনো কম্প্রোমাইজ নাই। কাফিরদের সামনে একটা সেকেন্ডের জন্য নত হইতে রাজি না। হাসান বসরি বলেন, কাফিরদের মোকাবেলায় নবীর সাহাবীরা কি পরিমাণ কঠিন। একটা কাফিরের কাপড় নবীর কোন একজন সাহাবীর গায়ে লাগবে, নবীর একজন সাহাবী একটা সেকেন্ডের জন্য মেনে নিতেন না। আল্লাহ বলেন, কিন্তু রুহামা বাইনাহুম, পরস্পরে মেহেরবান, পরস্পরে বড় দয়াশীল। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবীরা মক্কা ছেড়ে যখন মদিনাতুল মুনাব্বারা চলে গেলেন, মক্কার সাহাবীরা মদিনায় যাওয়ার পরে মক্কার ধনসম্পত্তি রেখে গিয়েছি, স্ত্রী সন্তান রেখে গিয়েছে, কি করবেন অসহায় আনসারী সাহাবায়ে কেরাম। যার দুইটা বাগান আছে, মক্কার সাহাবীরে ডাক দিয়ে কয়, আয় রে ভাই আয়, আমার দুইটা বাগান আছে, যেটা তোর জন্য পছন্দ হয় আমি তোকে দাঁড় করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দুইটা বাগান আছে, যেটা তোমার পছন্দ হয় আমি তোমার জন্য ওয়াকফ করে দিব, আমি হেবা করে দিব। আমার দুইটা স্ত্রী আছে, যেটা তোর পছন্দ হয় আমি তোর জন্য তালাক দিয়ে দিব। আমার দুইটা বাড়ি আছে, যে বাড়িটা তোর জন্য পছন্দ হয় আমি তোকে দান করে দিব। আমার দুইটা ঘোড়া আছে, যেটা তোমার জন্য পছন্দ হয় আমি দান করে দিব। আমার দুইটা উট আছে, যেটা তোমার জন্য পছন্দ হয় আমি তোমার জন্য দান করে দিব। আমার দুইটা ছাগি আছে, দুইটা ভেড়া আছে, দুইটা দুম্বা আছে, যেটা তোমার জন্য চয়েস হয় আমি তোমার জন্য আমি দান করে দেব। এই যে উৎসর্গ করেছেন, ইতিহাস স্থাপন করেছেন মুহাজির এবং আনসার, ভালোবাসার মধ্য দিয়া আল্লাহ সারা পৃথিবীতে ইসলামকে প্রচারের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, এরা রুকুকারী। আল্লাহ কয়, তারাহুম রুকআন সুজদা, তুমি তাদেরকে দেখবে এরা রুকুকারী, এরা সেজদাকারী। এরা কখনো রুকু করে, এরা কখনো সেজদা করে। কেন জানোস নি? দুনিয়ার কাউকে দেখাইবার জন্য না। আল্লাহ কয়, ইয়াবতাগুনা ফাদলা, এরা চায় অনুগ্রহ। কার পক্ষ থেকে? মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে। ওয়ারিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তার হাবিবকে খুশি করার জন্য। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, সারা পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ এবং তার নবীকে একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। যেরকম ঠিক কিনা? হাজরিনে কিরাম, আল্লাহ বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত, এই সিফত, এই গুণ তাওরাতের মধ্যে আছে। আল্লাহ বলেন, এরা চিনার আরেকটা আলামত হচ্ছে সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। সাহাবায়ে কেরামের কপালের দিকে তাকাইলে সাজদার চিহ্ন পরিস্ফুটিত হয়, সাজদার চিহ্ন ভেসে ওঠে। এই হইল সাহাবায়ে কেরামের সিফত, সাহাবায়ে কেরামের গুণ। হাজরিনে কেরাম, আমরা যদি নিজের সিফত, নবীর সিফত, সাহাবায়ে কেরামের গুণ আমাদের জীবনে আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ পাক আমাদেরকে এখনো সারা পৃথিবীর উপর ক্ষমতাধর বানাইয়া মুসলমানদেরকে আবার আল্লাহ সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করবেন। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা, মানা, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।